অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল। অনেক নাটকীয়তা শেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে যাচ্ছে। প্রথম আলো নিউজ করেছে, দৈনিক শিক্ষা নিউজ করেছে, তার মানে ফলাফল আজকে প্রকাশ হবে, যে কোনো সময় ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রথম আলো যেমনটি নিউজ করেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ বুধবার প্রকাশ হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক নির্ভরযোগ্য সূত্র আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে। ফলাফল প্রস্তুতের যাবতীয় কারিগরি কাজ ও যাচাই বাছাই ইতিমধ্যে সম্পন্ন হওয়ায় আজই আনুষ্ঠানিকভাবে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। অধিদপ্তরের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক প্রক্রিয়া গুছিয়ে আনা হয়েছে। আজ যে কোনো সময় ফলাফল অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হতে পারে। যদি কারিগরি কোনো জটিলতা তৈরি না হয় তবে আজই ফল পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আর এই ফলাফলটা আপনারা পাবেন তাদের নিজস্ব ওয়েবসাইট www.dp.gov.bd। এখান থেকে আপনারা আপনাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়াও যারা টিকে যাবেন তাদের মুঠোফোনে SMS এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে। যারা টিকবেন তাদের মোবাইলে একটা খুদে বার্তা যাবে। প্রাইমারির এই ফলাফল নিয়ে আপনাদেরকে আরেকটি তথ্য দেয়, সেটি হচ্ছে যদি খুব তাড়াতাড়ি দেয় তো ভালো। আপনাদের মধ্যে অনেকেই উত্তেজিত হয়ে যাবেন, এখনও ফলাফল দিচ্ছে না, আরও কখন দেবে। আপনাদেরকে বলে রাখি, এই প্রাইমারি শিক্ষা অধিদপ্তর রাত 10টা 11টায় ফলাফল প্রকাশের ইতিহাস রয়েছে। যেহেতু সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, আশা করা যায় আজকে আপনারা ফলাফল পাবেন। এই মুহূর্তে আপনাদের আসলে টেনশন করে কিচ্ছু হবে না, বরং সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আর এই ফলাফলে যাদের রোল আসবে, ভাইবা কল পাবেন, আপনারা একটু দেরি করবেন না, কারণ ভাইবা খুব দ্রুত শুরু হবে। ভাইবার প্রস্তুতি শুরু করে দিবেন, কারণ এইবারে অনেক বেশি ফেল করানো হবে, কারণ টিকানোর সংখ্যাটাও বেশি হবে। যারা ভাইবাতে বাজিমাত করতে পারবেন তাদেরকেই যোগ্য প্রার্থী হিসেবে তারা নির্বাচিত করবে। যারা এই ভিডিওটি দেখছেন, চলুন আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখায়। ভিডিওর নিচেই আপনারা দেখতে পারবেন সাকসেস এডুকেশন সেন্টার। আপনারা এখানে টাচ করবেন অথবা ক্লিক করবেন মোবাইল থেকে যারা দেখছেন। এরপরে আপনারা প্লেলিস্টে আসবেন। কেন আসবেন আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এবারের ভাইবা পরীক্ষা কিন্তু সবচেয়ে কঠিন হবে, যেহেতু 1:3 পরিবর্তে 1:5 কিংবা তারও বেশি প্রার্থীকে ভাইবা দেওয়ার সুযোগ হবে। এখানে ফেলের হার হবে অনেক বেশি। আপনাকে ভালো একটা পারফরমেন্স ভাইবাতে করতেই হবে যদি আপনি চাকরিটা পেতে চান। অনেক ভালো মার্কস পেয়েও ভাইবাতে ফেল করতে পারে, আবার তুলনামূলক কম মার্কস নিয়েও ভালো একটা ভাইবা দিয়ে চাকরিটা পেয়ে যেতে পারেন। তো কেন আপনাদেরকে এখানে নিয়ে আসলাম, দেখুন, আপনারা যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, আপনারা জানেন যে ভাইবা বোর্ডের কমন একটি বিষয় আপনার বিষয়ভিত্তিক থেকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবে। যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, সেই সাবজেক্ট থেকে অবশ্যই আপনাকে বেসিক যে প্রশ্নগুলো রয়েছে জিজ্ঞেস করবে। আর সেগুলোর যদি আনসার না করতে পারেন তাহলে আপনাকে চাকরির আশা ছেড়ে দিতে হবে। তো যাই হোক, এই প্লেলিস্টে আপনাদেরকে কেন নিয়ে আসলাম, আপনি হয়তো পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করেছেন, সোয়েল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, ICT নিয়ে পড়াশোনা করেছেন, বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, দর্শন নিয়ে পড়াশোনা করেছেন। আপনাদের সকল বিষয়ের একটা করে প্লেলিস্ট আমরা সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে যোগ করেছি এবং তার অধীনে একাধিক রিয়াল ভাইবা থেকে শুরু করে রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে একাধিক ভিডিও আপলোড করা হয়েছে এবং প্রতিদিন প্রত্যেকটা প্লেলিস্টে একাধিক ভিডিও আপলোড হবে। আর এই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজে কার্যকরী একটা ভাইবা প্রস্তুতি নিতে পারবেন। দেখুন কী সাবজেক্ট এখানে রয়েছে। আপনার সাবজেক্ট আপনি এই প্লেলিস্টে এসে খুঁজে নেবেন এবং এই ভিডিওগুলো দেখে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করে কীভাবে প্রস্তুতি নিলে এই ভাইবাতেই আপনারা চাকরিটা পেতে পারেন, সেভাবেই প্রস্তুতি গুছিয়ে নেবেন। দেখুন যে সাবজেক্টের প্লেলিস্ট এখানে রয়েছে, পরিসংখ্যান, সোয়েল সায়েন্স, ICT অথবা CSE নিয়ে যারা পড়াশোনা করেছেন, বাংলা, দর্শন, গণিত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, ফিশারিজ নিয়ে যারা পড়াশোনা করেছেন, রসায়ন নিয়ে যারা পড়াশোনা করেছেন, ব্যবস্থাপনা, ভূগোল, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, কৃষি, সমাজবিজ্ঞান, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রিপলি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, লোকপ্রশাসন, মোট 29টি সাবজেক্টের প্লেলিস্ট এখানে রয়েছে। আপনার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে এসে আপনার নির্দিষ্ট সাবজেক্টের ভিডিওগুলো আপনারা দেখুন, সেভাবে প্রস্তুতি গুছিয়ে নিন। আর এই ভিডিওগুলো দেখার পর আপনাদের কাছে যদি মনে হয় সাকসেস এডুকেশন সেন্টার থেকে ভাইবা প্রস্তুতি নিয়ে যে সমস্ত নোট শেয়ার করা হয় এগুলো আপনাদের উপকারে লাগবে, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমরা একেবারে সাজিয়ে রেখেছি আপনার বিষয়ভিত্তিক নোটগুলো।
যদি আপনাদেরকে দেখাই যে সাবজেক্টের আপনারা প্লেলিস্ট দেখলেন শেষে সাবজেক্টের উপর কী ধরনের নোটগুলো আমাদের কাছে রয়েছে। যেমন আমরা অর্থনীতিতে যদি আমরা দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিষয়ভিত্তিক নোট রয়েছে। সেই সাথে গণিতের বেসিক থেকে যে বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে, একদম বেসিক যে জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, অঙ্ক কাকে বলে, কৃত্রিম সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, এছাড়াও জ্যামিতি অংশ থেকে যে বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করে সে বিষয় নিয়ে গণিতের বেসিক ভাইবা নোটটি দেওয়া হবে। সেই সাথে যে ডিপার্টমেন্টে আপনি পরীক্ষা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। এখান থেকে প্রশ্ন না পারলে কিন্তু বড়ই খারাপ দেখাবে। কাজেই প্রাইমারি সম্পর্কিত যে বিষয়গুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় তা নিয়ে আপনারা একটা নোট পেয়ে যাবেন। সেই সাথে বাংলার বেসিক থেকে আপনাকে জিজ্ঞেস করবে। যেহেতু আপনি প্রাইমারি ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রাইমারি শিক্ষার্থীদেরকে আপনি পড়াবেন, বাংলার বেসিক জিনিসগুলো আপনার জানা আছে কিনা সেই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবে। গ্রামার অংশ থেকে জিজ্ঞেস করবে, কমন কিছু বাংলা সাহিত্য থেকে জিজ্ঞেস করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইবা অনুবাদ। প্রাইমারি ভাইবার ক্ষেত্রে আপনাকে মিনিমাম 1 থেকে 2টি অনুবাদ জিজ্ঞেস করবে, কাউকে একাধিক অনুবাদ জিজ্ঞেস করে, 3টা 4টা পর্যন্ত অনুবাদ জিজ্ঞেস করে থাকে। আর সেই বিষয়টি নিয়ে আমরা এই ভাইবা অনুবাদের নোটটি দিয়ে থাকি। এই ভাইবা অনুবাদ নোটের মধ্যে আপনারা সকল অনুবাদ কমন পেয়ে যাবেন। সেই সাথে আপনারা জানেন যে সাধারণ জ্ঞান অংশ থেকে প্রাইমারি ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, যেমন জুলাই বিপ্লব, সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক আলোচিত যে বিষয়গুলো রয়েছে, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। সেই বিষয়টি নিয়ে সুন্দরভাবে আমরা সাধারণ জ্ঞান ভাইবা নোটটি তৈরি করেছি। আপনার বিষয়ভিত্তিক সহ এখানে আপনার 6টি নোট রয়েছে। সেই সাথে আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবে। আপনি যে জেলা থেকে ভাইবা দিতে যান না কেন সেই জেলা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা তা অবশ্যই জিজ্ঞেস করবে। দেখুন, আমরা খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে যারা ভাইবা দেবেন, কুষ্টিয়া জেলা, খুলনা জেলা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা জেলা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, প্রত্যেকটি জেলার ভাইবা নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। এই জেলার নোটটি যে জেলা থেকে ভাইবা দেবেন সে জেলার নোট আপনাদেরকে দেওয়া হবে। আপনি যদি রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, প্রত্যেকটি জেলার একটি করে সাজানো গোছানো ভাইবা নোট আপনাদেরকে দেওয়া হবে। এই 7টি নোটের প্যাকেজ যদি আপনার কাছে থাকে এবং এর ওপর যদি আপনারা প্রস্তুতি নেন, এর বাইরে আপনাকে কিছুই পড়তে হবে না ইনশাআল্লাহ। সেই 2020 সাল থেকে আমরা এই সার্ভিসটা দিয়ে আসতেছি। প্রায় লক্ষাধিক শুধু শিক্ষকই যুক্ত রয়েছেন যারা সাকসেস এডুকেশন সেন্টার থেকে প্রাইমারির সময় প্রাইমারি ভাইবার জন্য সাপোর্ট নিয়েছেন এবং তারা ভালো করেছেন। আর এইবারে আরও নোটগুলোকে অনেক বেশি ঢেলে সাজানো হয়েছে। ইনশাআল্লাহ আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা সর্বোচ্চ কমন পেয়ে যাবেন। ভাইবা নিয়ে কোনো রূপ টেনশন করতে হবে না। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন।